নাটোর সদর উপজেলার চড়তে বাড়িয়া আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। তাদের অভিযোগ, চড়তে বাড়িয়া আশ্রয়ন প্রকল্পের মোট ১২০টি ঘর ছিল। বিগত সরকারের সময় পুনর্নির্মাণের জন্য সবগুলো ঘর ভেঙে সেখানে ৯০টি ঘর নির্মাণ করা হয়। এতে করে ৩০টি পরিবার ঘর বঞ্চিত হয়। পুলিশ বলছে, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী আশ্রয়ন প্রকল্পে গিয়ে সচ্ছল ও স্বৈরাচার হাসিনা সরকারের সমর্থকদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করে। এ নিয়ে বঞ্চিতদের মাঝে ক্ষোভ তৈরি হয়। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে বঞ্চিতরা আহমেদপুর ব্রিজ এলাকায় নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আপনার কি কোনো জব এক্সপেরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে আমি? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে। গল্প